মানুষ সাধারণত থানা পুলিশের কাছে যাইতে চায় না, বা গেলেও সম্মানের সাথে সাধারণ মানুষকে পুলিশ সিংহভাগ ক্ষেত্রেই সেবা দেয় না বা দিতে চায় না। তো এই বাস্তবতায় পুলিশকে জবাবদিহিতায় আনার জন্য স্কুলের শিক্ষার্থীদের যেমন শিক্ষকেরা নাম্বার দিয়ে মূল্যায়ন করে, তেমনি থানাগুলোতে যারা সেবা নিতে যায় সেই সব নাগরিকদের মতামতের ভিত্তিতে উক্ত থানার ওসিদেরকে মূল্যায়ন করা যাইতে পারে। ধরা যাক কোনো থানায় এক বছরে 1000 জন লোক সেবা নিতে গেল। এইবার বার্ষিক গণশুনানিতে, আইনশৃঙ্খলা সংক্রান্ত গণশুনানিতে এইসব মানুষদেরকে দাওয়াত দেওয়া হবে। তারা আসবে, এসে থানার ওসিকে প্রাপ্ত সেবার ভিত্তিতে নাম্বার দিবে। কেউ 100-র মধ্যে পছন্দ হইলে 100 দিতে পারে, 80ও দিতে পারে, আবার অপছন্দ হইলে বা তারা খারাপ ব্যবহারের শিকার হইলে বা সেবা না পাইলে 0 নাম্বারও দিতে পারবে। তো এই সব ওই 1000 বা 500 জন থানায় গেছিল গেল বছরে, তাদের নাম্বারের ভিত্তিতে যদি দেখা যায় ওই থানার ওসির গড় প্রাপ্ত নাম্বার 33-এর নিচে বা যদি 50-এর নিচে হয়, তাহলে ওই থানার ওসিকে ওইখানে রাখা যাবে না। আর যদি এমন হয় যে প্রাপ্ত নাম্বার 33-এর নিচে, তাহলে আসলে ওই থানার ওসিকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে হবে। এতে থানা পুলিশের কর্মকাণ্ডের জবাবদিহিতা বাড়বে, স্বচ্ছতা বাড়বে, নিরপেক্ষতা বাড়বে। আর যদি দেখা যায় একটা থানার সব ওসির প্রাপ্ত নম্বর 33-এর নিচেই, তাহলে ওই জেলার দায়িত্বপ্রাপ্ত এসপিকে বরখাস্ত করতে হবে। তাহলে আমাদের পুলিশ ব্যবস্থায় আস্থা বাড়বে মানুষের, এবং পুলিশের নিরপেক্ষতাও বাড়বে। ওভারঅল আইনশৃঙ্খলা উন্নতি হবে, তথা বিচার ব্যবস্থায়ও গতি বৃদ্ধি পাবে বলে ধরে নেওয়া যায়। তাই আসছে 2026 সালের 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রধান 2 প্রতিদ্বন্দ্বীর কাছে আমরা এই দাবি করতে পারি যে প্রত্যেক থানায় প্রত্যেক থানার পুলিশের উপরে প্রতি বছর গণশুনানি হতে হবে। সেই গণশুনানিতে মানুষকে মূল্যায়নের সুযোগ দিতে হবে, যাতে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা যায়। তাই আসুন নাগরিক হিসেবে আমরা এই 2 জোটের কাছে এই দাবিটা উত্থাপন করি, যাতে আমরা কাঙ্ক্ষিত পুলিশ সেবা পাই এবং আমরা একটু ভালো থাকতে পারি। ধন্যবাদ সবাইকে।